আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, জীবন ঘনিষ্ঠ একটা আলোচনা। আশা করি শুনবেন। ঈমান আনয়নের পর যারা ঈমানের দাবিদার, আল্লাহর হুকুমের তাবেদার, আল্লাহর হুকুম মেনে জীবন পরিচালনা করার জন্য অঙ্গীকারাবদ্ধ, তাদের জন্য সর্বপ্রথম যে হুকুম, আল্লাহর পক্ষ থেকে যে আহকাম, সেটা হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এবং সাকারাতের সময়ও বা উম্মতকে যে শিক্ষা দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, যা অবশ্যই পালনীয় এমন আদেশ দিয়ে গিয়েছেন, সেটা হচ্ছে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। অথচ আমরা আজকে নামাজ পড়ি, আমাদের নামাজ আমাদের জন্য ঢাল হয় না। আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় না। আমরা নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি। আমরা নামাজও পড়ি, অন্যায়ও করি। আমরা নামাজও পড়ি, এই নামাজ আমার ভিতরে রহমত প্রবেশ করে না, আমার অন্তরকে শীতল করে না, আমাকে গুণামুক্ত রাখে না। মহান রব্বুল আলামিন সূরা মাউনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ যারা নামাজ আদায় করে কিন্তু নামাজ চুরি করে, অমনোযোগী, মন বসাতে পারে না, নামাজ চুরি হয়ে যায়, চিন্তায় হয়ে যায়। নামাজে পড়ে, নামাজে চিন্তাও করে, আবার নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখে না। নামাজের স্বাদ, যে মজা, যে তৃপ্তি, মহান রবের সাথে যার যে সান্নিধ্য, সেটা তার ঘরে ওঠে না। আমরা নামাজ পড়তে যখন যাই, তখন আমরা যেন তেন একটা পোশাক পরে চলে যাই, বা যেভাবে ইচ্ছা সেভাবেই চলে যাই। অথচ মহান রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তিনটা বিষয় গুরুত্বপূর্ণ আদেশ দিচ্ছেন আল্লাহ। ও বানি আদম, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে, তোমরা যখন মসজিদমুখী হবে, তখন তোমরা সুন্দর পোশাক পরবে, সুন্দর পোশাকে নিজেকে আবৃত করে দেবে, অন্তরকে সুন্দর করবে, পরিচ্ছন্ন হবে, অজু করবে। তোমরা খাবে, পান করবে, কিন্তু অপচয় করবে না। নিশ্চয় আল্লাহ অপচয় পছন্দ করেন না। তো এই সালাত আমরা আদায় করতে গিয়ে খুব তাড়াহুড়া তো করেই, এবং সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল, আমরা সেই আমল থেকে বের হয়ে গিয়েছি। খুব তড়িঘড়ি করে একটা মুনাজাত করেই আমরা বের হয়ে চলে যাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সকাল সন্ধ্যার আমল কীভাবে করতে হবে, সালাত আদায় করার পরে কীভাবে বসে বসে আমলগুলো করতে হবে। সুন্নাহ আমল হচ্ছে, আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আপনি তাকবীর দেবেন, আল্লাহু আকবার, 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলার পরে আল্লাহু আকবার বলবেন। তারপরে ধারাবাহিক পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়াল হাইয়্যু ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর পড়বেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা
والتقى والعفاف والغنى اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أعوذ بكلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة অথবা أعوذ بكلمة الله التامة من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم তারপর পড়বেন আয়াতুল কুরসি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم তারপর পড়বেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ وهو على كل شيء قدير এরপর দুরূদ শরীফ পড়বেন اللهم صل وسلم على النبي صلى الله عليه وسلم তারপর সূরা নাস পড়বেন সূরা ফালাক পড়বেন সূরা ইখলাস পড়বেন প্রথমে সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে ফু দিবেন হাতে ফু দিয়ে সারা শরীর মাসিহ করবেন তারপর দুরূদ শরীফ পড়বেন তারপর মহান রব্বুল আলামিনের কাছে একেবারে মন নত হয়ে মন ছোট হয়ে ইস্তিগফার করে সমস্ত গুনাহকে সামনে নিয়ে এসে হাত তুলে দোয়া করবেন মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতের পর অথবা সকাল সন্ধ্যা এই আমলগুলো ধারাবাহিক করার তৌফিক দান করুন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু